দর্শক, আগেই বলেছি যে সময় যত গড়াচ্ছে ততই কিন্তু অন্তর্বর্তী সরকারের দিকে সমালোচনার পাল্লা ভারী হচ্ছে। সর্বশেষ হোসেন জিল্লুর রহমান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, তিনি একটি কথা বলেছেন। তার বক্তব্যকে কোট করে মানবজমিন একটি রিপোর্ট করেছে। তার শিরোনাম হচ্ছে, অন্তর্বর্তী সরকার শুধু ঢাকায় বসে আছে, মাঠে নেই। কেন এই কথা বললেন, মাঠে নেই কেন? আজকে তো দেখলাম যে হজরত শাহজালালে আজারবাইজানে যাওয়ার আগে তিনি প্রবাসীদের জন্য একটা বিশেষ লাউঞ্জ উদ্বোধন করে গেলেন। তো এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু এটা ঠিক যে সারা দেশব্যাপী যে তাদের তৎপরতা, ঘোরা এবং মানুষকে সম্পৃক্ত করা, বক্তব্য দেয়া, সেই কাজগুলো হচ্ছে না, এটা সত্য। তো হোসেন জিল্লুর রহমান কি বলছেন? সরকারকে মাঠে যেতে দেখলাম না, মাঠে যাওয়া দরকার। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দৈনিক বণিক বার্তা আয়োজিত তৃতীয় বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন 2024 শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এই উপদেষ্টা বলেন যে দৃশ্যমান দুর্নীতি কমেছে, তবে কাজের গতি কমে গেছে। হয়রানি দুর্নীতির চেয়ে ভয়াবহ। উপদেশ দিয়ে ঠিক করা যাবে না, সেটা কার্যকর করে দেখাতে হবে। তিনি বলেন, বৈষম্য বহুমাত্রিক। গত 15 বছরে বাংলাদেশ একটি অধ্যায়ের মধ্য দিয়ে গেছে, যেখানে শুধু রাজনৈতিক নয়, অর্থনৈতিক থেকেও প্রতিযোগিতা হারিয়ে গেছে। তিনি বলেন, 4টি বিষয়ে নজর দিতে হবে। সেগুলো হচ্ছে সামষ্টিক অর্থনৈতিক ভারসাম্য, বিনিয়োগ বান্ধব, সাম্প্রতিক আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবার সহ সবার কর্মসংস্থান এবং মূল্যস্ফীতি কমানো। খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে মূল্যস্ফীতি কমানো যদি না যায়, তাহলে জিনিসপত্রের দাম বাড়বে না। বর্তমান সরকারের সেই চেষ্টা করে যাচ্ছেন। ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেন, বিনিয়োগকারীদের কথা শোনাটা খুব জরুরি, কিন্তু অন্তর্বর্তী সরকার ওটাকে গুরুত্ব দেয়নি, ওনাদের শোনার আগ্রহ দেখায়নি। শোনার মাধ্যমেই তো উদ্যোক্তারা তথা ব্যবসায়ীরা আগ্রহ দেখাবে, কারণ তারাই তো বিনিয়োগ করবে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ঢাকায় বসে আছে, ঘরে বসে আছে, মাঠে যেতে দেখলাম না। মাঠে তাদের পদচারণা কেন নাই? মাঠে তাদের পদচারণা কেন নাই, এই প্রশ্ন তিনি তুলছেন। মাঠে যাওয়া খুব দরকার। সদিচ্ছার ঘাটতি নিয়ে বলছি না, কিন্তু কার্যক্রম নিয়ে বলছি। তিনি বলেন, দৈনন্দিন জীবনে বাজার নিয়ন্ত্রণের জায়গায় মনিটরিং কমে গেছে। মনিটরিং মানে সাজা দেয়া নয়, মনিটরিং মানে আগাম তথ্য ও ব্যবস্থা নেওয়া, সমস্যা চিহ্নিত করা, সেটা দেখা যায় না। এখন শেখ বশিরউদ্দিন হয়েছেন নতুন উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা। তিনি প্রথম দিনই বলেছেন যে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন জিনিসপত্রের দাম কমানোর জন্য। এটা দেখা যাক। আমরা তো এখনো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত মানুষ আশ্বস্ত হচ্ছে না। অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলছেন যে ছাত্র জনতার দেয়া দায়িত্ব আমরা যথাসম্ভব পালন করার চেষ্টা করছি। আমাদের কোনো ব্যক্তিগত এজেন্ডা নেই। আমাদের এজেন্ডা হচ্ছে দেশের স্বার্থ। যা করা হচ্ছে তা দেশের স্বার্থে করা হচ্ছে। অর্থ উপদেষ্টা বলেন, আমরা কাজগুলোকে 3 ভাগে ভাগ করেছি, স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী। আমরা হয়তো মধ্যমেয়াদী কাজ শুরু করতে পারবো, কিন্তু দীর্ঘমেয়াদী কাজগুলো পরবর্তী রাজনৈতিক সরকার আসবেন, তারা করবেন। যাক, এটা একটা ভালো। কিন্তু এই আলোচনাটা যেটা হোসেন জিল্লুর রহমান বলেছেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে তারা সবাই ঘরে বসে আছেন, ঢাকায় বসে আছেন, মাঠে তাদেরকে দেখা যাচ্ছে না। মাঠে যাওয়াটা খুব জরুরি। এটা কিন্তু খুবই সিগনিফিকেন্ট কথা, এবং এটা আমার ধারণা যে সবারই মনের কথা হোসেন জিল্লুর রহমান সেটি প্রকাশ করলেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।